এইচএসসি পরীক্ষার্থী 2024-দের জন্য আমাদের এই ভিডিওটি শুধুমাত্র পরীক্ষার্থী স্টুডেন্টরা হয়তো ভালো বুঝবে, কিন্তু যারা প্রাইমারি লেভেলের তারা এই ভিডিওটা খুব একটা বুঝবে না। তো শুরু করছি ভেক্টর চ্যাপ্টার দিয়ে। এটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টে চ্যাপ্টার 2। ভেক্টরের প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে একটা ভেক্টরকে প্রকাশ করা যায় কী কী রূপে। এটা হচ্ছে একটা ভেক্টরের রূপ, অথবা এটা হচ্ছে একটা ভেক্টরের রূপ, অথবা এটা হচ্ছে একটা ভেক্টরের রূপ, অথবা ভুল হরফে যদি লেখা হয় এটা হচ্ছে একটা ভেক্টরের রূপ। তো রূপের পরে হচ্ছে আমরা যদি মানের কথা বলি, মান এটা হচ্ছে একটা ভেক্টরের মান বোঝায়, অথবা ভেক্টর চিহ্ন দিলে মডুলাস দিলে মান বোঝায়, অর্থাৎ এটা একটা ভেক্টরের মান অথবা এটা একটা ভেক্টরের মান। এটা হচ্ছে ভেক্টর রূপ আর এটা হচ্ছে মান। তো আমরা জানি সাধারণত যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এখানে কোণ অনেক বড় দেখা গেলে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে এক্স অক্ষের দিক বোঝানোর জন্য যে একক ভেক্টর ব্যবহার করা হয় সেটি হচ্ছে আই। ওয়াই অক্ষর দিক বোঝানোর জন্য যে একক ভেক্টর ব্যবহার করা হয় যে, এবং জেড অক্ষের দিক বোঝানোর জন্য একক ভেক্টর ব্যবহার করা হয় কে। তো এখানে হচ্ছে একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মানে তাকে একক ভেক্টর বলে। তো আমরা সাধারণত হচ্ছে একক ভেক্টরগুলো নিয়ে কিছু এমসিকিউ দেখি। যদি একক ভেক্টরের সমান সেম একক ভেক্টরের ডট গুণফল হয় তাহলে হচ্ছে 1, যেমন আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1 এবং কে ডট কে সমান হচ্ছে 1। আবার যদি ডট গুণ না মিলে, অর্থাৎ আই ডট জে সেক্ষেত্রে হচ্ছে 0, জে ডট কে সেক্ষেত্রে হচ্ছে 0, অথবা আই ডট কে এটা হচ্ছে 0। এর ডট গুণের অবস্থা। আর যদি একক ভেক্টরগুলো ক্রস গুণের কথা বলি তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে তীর চিহ্ন দিয়ে তিনটি বিন্দু সিলেক্ট করে আই জে কে লিখতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে ক্রস গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা যদি আই ক্রস আই লিখি সেটা হচ্ছে 0, জে ক্রস জে 0, কে ক্রস কে সেটা হচ্ছে 0, অর্থাৎ একক ভেক্টর যদি সেম হয় ক্রস গুণের ক্ষেত্রে 0, কিন্তু যদি ভিন্ন ভিন্ন হয় যেমন আই ক্রস জে সেক্ষেত্রে কিন্তু আমরা এই অনুসারে দেবো যে আই আর জে গুণ দিলে ফল হবে কে, অর্থাৎ আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, জে ক্রস আই ইজ ইকুয়াল টু কিন্তু বিপরীতভাবে হবে মাইনাস কে, কারণ জে কে গুণ দিলে হবে ঘড়ি কাটার দিকে। তো ডিরেকশন দিকে খেয়াল রাখতে হবে, যদি ডিরেকশন ভিন্ন হয় সেক্ষেত্রে চিহ্ন ভিন্ন হবে। তো এটা থেকে অনেক এমসিকিউ আসতে দেখা যায় এরকম ফরম্যাটে আসে যে আই ক্রস যে সমান কত, সেক্ষেত্রে আই ক্রস ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হবে, জে ক্রস কে হচ্ছে আই ক্রস জে হচ্ছে কে, আবার আই ক্রস কে হচ্ছে ঘড়ি কাটার দিকে, তার মানে হচ্ছে মাইনাস জে। আবার অনেক সময় এইভাবে দেওয়া হয় যে আই প্লাস জে ক্রস কে, তো এটা হচ্ছে জে ক্রস কে হচ্ছে আই, আর এখানে হচ্ছে আই প্লাস জে ক্রস কে। এখান থেকে দেখা যায় কি জে আর কে ক্রস গুণ দিলে ফল হবে আই, তার মানে হচ্ছে আই প্লাস আই ইজ ইকুয়াল টু 2i। আবার এরকমও থাকে যে আই অথবা ধরো জে ডট আই ক্রস জে, আমরা এখানে দেখতে পাচ্ছি জে ডট আই জে কে, আই জে আর জে গুণ দিলে হয় কে, আর জে কে ডট গুণ ফল ইজ ইকুয়াল টু 0। তো এরকম ডট গুণ ক্রস গুণ মিলিয়ে নানানভাবে প্রশ্ন করা যায় একক ভেক্টর দিয়ে। তো মনে রাখতে হবে একক ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর তিনটা অক্ষের দিকে তিনটে একক ভেক্টর ব্যবহার করা হয়। আর নর্মালি ভেক্টর দিয়ে যদি একক ভেক্টর প্রশ্ন করা হয়, যেমন সাপোজ এ ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস কে, এই ভেক্টরটির একক ভেক্টর কত, তাহলে এই ভেক্টরটি হচ্ছে ক্যাপ চিহ্ন দিতে হবে স্মল লেটারে, এই ভেক্টর উপরে নিচে হচ্ছে ভেক্টরের মান, তার মানে এই ভেক্টর হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে। আর এই ভেক্টরটির মান যদি বের করি, মান বের করার সিস্টেম হচ্ছে রুট ওভার সব স্কোয়ার দিয়ে যোগ দিতে হয়, অর্থাৎ স্কোয়ার যোগ স্কোয়ার যোগ স্কোয়ার। এখানে মাইনাস আছে, এখানে -1 বসিয়ে দিই, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, অর্থাৎ 9 10 আর √14, তার মানে হচ্ছে √14 উপর হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে, এটা হচ্ছে অ্যান্সার। যদি দুটি ভেক্টর দিয়ে একই ভেক্টর বের করতে বলা হয় সেক্ষেত্রে একটু ভিন্ন হবে। দুটি ভেক্টর যদি থাকে, যেমন সাপোজ একটা ভেক্টর এ একটা ভেক্টর হচ্ছে বি,
হুম, এই দুটি ভেক্টরের একক ভেক্টর, তাহলে একক ভেক্টর এটা ইজ ইকুয়াল টু অথবা n ইজ ইকুয়াল টু দুটি ভেক্টরের ক্রস গুণফল বসবে উপরে আর নিচে হচ্ছে ক্রস গুণফলের মান। এটা একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। দুটি ভেক্টরের একক ভেক্টর প্রশ্নটা এরকম হয় যে ভেক্টরের বি ভেক্টরের মান দেওয়া আছে, তো এই ভেক্টরের বি ভেক্টরের মান দেওয়া থাকার পরে একক ভেক্টর নির্ণয় করতে বললে একটা ইটা অথবা এন দিয়ে একক ভেক্টর চিহ্ন দিয়ে উপরে ক্রস গুণফল নিচে মান। তো ক্রস গুণফলটা হলো এইভাবে সাইড নোট থেকে করে তারপরে তার মান নির্ণয় করতে গেলে মডুলাসে ক্রস বি যখন নির্ণয় করতে হবে এখানে ক্রস গুণ করার পর রোবার স্কোয়ার দিয়ে এটা মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করার পরে রোড আকারে এখানে বসে দিলে হবে। তো বাকি হচ্ছে যে দুটি ভেক্টরের যদি লব্ধি ভেক্টর বা লব্ধির একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়, যেমন সাপোজ যদি এটা যদি ভেক্টর থাকে অথবা অন্য ভিন্ন দুটি ভেক্টর নেই, যেমন পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই প্লাস টু জে মাইনাস কে, কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে টু আই মাইনাস জে প্লাস থ্রি কে। বললাম যে এদের লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করে, তাহলে লব্ধি ভেক্টর হবে আর ইজ ইকুয়াল টু শুধু ভেক্টরের যোগফল অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আমরা যদি এখানে যোগ করি তাহলে দেখা যাচ্ছে আই আর এখানে হচ্ছে এই টু আর এখানে হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল থ্রি আই, এখানে টু আর এখানে হচ্ছে মাইনাস তার হচ্ছে প্লাস জে আর এখানে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে থ্রি, তার মানে হচ্ছে যোগ দিলে হবে প্লাস টু কে। এটা হচ্ছে একক ভেক্টর, লব্ধি ভেক্টর। আর যদি লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে বলা হয় তাহলে এটা ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার ক্যাপ করি, উপরে আর ভেক্টর নিচে হচ্ছে আর ভেক্টরের মান। আর ভেক্টর তো এটাই যে থ্রি আই মাইনাস প্লাস জে প্লাস টু কে, আর ভেক্টরের মান হচ্ছে √14। হিসাব করে নেব। এবার যখন লব্ধির সংক্রান্ত কথা বলছি, লব্ধির ক্ষেত্রে আরও কিছু আছে। লব্ধির যদি মান বলি তাহলে লব্ধির মান আর ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফার উপরে একটা রুট হবে, তা রুট ওভার এটা, হ্যাঁ রুট ওভার স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর যদি লব্ধির সর্বোচ্চ মান বলা হয়, লব্ধির সর্বোচ্চ মান তখনই হয় যখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। আর লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ, আলফা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হয়। আর লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি যখন আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। আর তাছাড়া 90 ডিগ্রি কোণ হলো লব্ধির ফর্মুলা পিথাগোরাসের উপপাদ্যের মতো হয়ে যায়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখলেই হয়ে যায়। তো যদি দেওয়া থাকে যে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 10, তার মানে আমার ভাবতে হবে যে পি প্লাস কিউ ইকুয়াল দেওয়া আছে 10 এবং লব্ধির সর্বনিম্ন মান দিলাম হচ্ছে 2, অর্থাৎ পি মাইনাস কিউ ইজ ইকুয়াল হচ্ছে 2। তাহলে ভেক্টরদের মান কত কত, তো সেক্ষেত্রে আমরা যোগ দিলে কিউ কিউ কাটলে 2p ইজ ইকুয়াল লিখতে পারি হচ্ছে 12, পি ইজ ইকুয়াল টু 6। আর পি ইজ ইকুয়াল যদি 6 হয় তার মানে আমরা পি এখান থেকে এখানে মাইনাস করে দেবো, পি মাইনাস করে দিলে হবে কিউ ইজ ইকুয়াল টু 10 মাইনাস পি মাইনাস 6 মানে 4। এখন যদি বলা হয় যে এরা যদি 60 ডিগ্রি কোণে থাকে তাহলে লব্ধি কত, বা 0 ডিগ্রি কোণে থাকলে লব্ধি কত, বা ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে যদি 60 ডিগ্রি কোণ থাকে লব্ধির মান কত, আবার নতুন করে লব্ধি বের করতে পারবে। প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু cos 60 ডিগ্রি দিয়ে হিসাব করলে এটার মান পাওয়া যাবে। এবার আসে হচ্ছে এর লম্ব শর্ত এবং সমান্তরাল শর্ত। দুটি ভেক্টরের ডট গুণফল ইকুয়াল 0 হলেই এরা লম্ব হয়, দুটি ভেক্টরের ক্রস গুণফল ইকুয়াল টু 0 হলেই এরা সমান্তরাল হয়। আর যদি দুটি ভেক্টরের ডট গুণফলের সাথে এই ক্রস গুণফলের সাথে অপর আরেকটা ভেক্টরের ডট গুণফল ইকুয়াল 0 হয় তাহলে এরা সমতলীয় হয়। এটা যে এরকম সত্যি হতে হবে তা না, এটা এরকম হতে পারে যে এই ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের ডট গুণফল 0 হলো, তাহলে এটা সমতলীয় হবে। এটা হলো সমতলীয় শর্ত, এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে লম্বের শর্ত। তো এরকম প্রশ্ন থাকে যে ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস mk, তো আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস j প্লাস 3k। তো m এর মান কত হলে এটা পরস্পর লম্ব হবে? লম্ব হওয়ার জন্য আমরা জানি ডট গুণফল 0 দরকার, তাহলে আমরা এখানে ডট গুণ নিচে নিচে করতে পারি যে ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু
অর্থাৎ 3 আর এখানে 1 সহগ আছে 1 গুণ দিলে হবে 3, এখানে 2 এর সহগ আছে 1 গুণ দিলে হবে 2, এখানে মাইনাস m আর 3 গুণ দিলে হবে মাইনাস 3m ইজ ইকুয়াল টু 0। যেহেতু ডট গুণফল 0 হলে এটা লম্ব হয়। এখানে 2 আর এখানে হচ্ছে 3 ওই পাশে করা যাবে মাইনাস 3m ইজ ইকুয়াল টু মাইনাস 3, অর্থাৎ মাইনাস মাইনাস কাটা দিলে m ইজ ইকুয়াল টু হবে 1। আবার এই প্রশ্নটিও ঘুরে করা যাবে এখানে যে m এর মান কত হলে এটা সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার জন্য শর্ত কিন্তু যে ক্রস গুণফল সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে যে দুটি ভেক্টরের ক্রস গুণফল 0। সুতরাং আমরা নির্ণয় করে দিতে i j k দিয়ে এখানে 0 দিয়ে দিতে পারি। এখানে এতে যে সহগ দেখা যাচ্ছে তা হচ্ছে 3, 2, মাইনাস m, আরেকটা হচ্ছে 1, 1 আর হচ্ছে 3, 1, 1, 3। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে i কমন নিলে এটা দিয়ে এটা গুণ 3 দুগুণে 6, এটা দিয়ে এটা গুণ দিলে মাইনাস, এখানে আছে মাইনাস প্লাস m মাইনাস j কমন নিলে এটা দিয়ে এটা গুণ মাইনাস j কমন নিলে 3 3 9, 1 দিয়ে এটা গুণ দিলে হবে মাইনাস মাইনাস প্লাস m। কে কমন হলে এখানে লাভ নেই, কারণ লাভ নেই জন্য যে m থাকে না। 3 মাইনাস 2, এখানে তো কোনো m নাই এবং এটা ইজ ইকুয়াল টু 0। আমাদের লিখতে হবে যে হয় এটা ইজ ইকুয়াল টু 0 না এটা ইজ ইকুয়াল টু 0। তো এটা ইজ ইকুয়াল টু 0 হয় যে 6 প্লাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু হবে মাইনাস 6, আর এটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে m ইজ ইকুয়াল টু হবে মাইনাস 9। আবার আরও কিছু প্রশ্ন আছে এরকম যে একটা ভেক্টর দেওয়া আছে x ইজ a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস 4k। প্রশ্ন থাকে যে এটা এক্স ওয়াই তলে এর মান কত, এক্স ওয়াই তলে এর মান কত। তো এক্স ওয়াই তলে তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিকে কাজ লাগবে। এক্স অক্ষের দিকে ভেক্টর আই, ওয়াই অক্ষের দিকে যে এটা বাদ, অর্থাৎ আই আর জে নিয়ে কাজ করতে হবে। মান নির্ণয় করতে গেলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার পর্যন্ত ব্যবহার করলে হবে 9 আর হচ্ছে 13। আর যদি এই প্রশ্নটি বলা হতো যে ওয়াই জেড তলে এর একক ভেক্টর কত, ওয়াই জেড তলে তা ওয়াই জেড তলে এর মান কত, তাহলে আমরা নির্ণয় করতাম যে ভেক্টর ইজ ইকুয়াল টু শুধু ওয়াই মানে হচ্ছে জে এবং জেড মানে কে। তার মানে লিখতাম 2 স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার 16 4 20, তাহলে লিখতাম রুট ওভার 20। আর এইভাবেই যে কোনো তল বলে ওই একক ভেক্টরগুলো ব্যবহার করে মান নির্ণয় করতে হবে। নর্মাল প্রশ্ন যদি বলা হয় যে এটার মান কত, সেক্ষেত্রে তো আমরা মান নির্ণয় করতাম এইভাবে যে সবগুলোর মানই আমরা কাউন্ট করতাম 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার 16 4 20 আর 29 29 লিখে দিতাম আমরা।